জ্বালানি সংকট নিয়ে জনরোষকে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে হঠকারিতা বলা হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্স আয়োজিত সাংবাদিকের চোখে জুলাই অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। বিস্তারিত শেখর আজাদের রিপোর্টে। হাসিনা তার লোক দিয়ে আমাকে ফোনও করিয়েছিল, সে তো নিয়ে যে টাকা দিবে, আমার সন্তানের বিনিময়ে আমি তার কাছে কখনো টাকা নেব না। সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্স আয়োজিত সাংবাদিকদের চোখে জুলাই শীর্ষক আলোচনা অনুষ্ঠানে উঠে আসে জুলাই অভ্যুত্থানের নানা স্মৃতি। সে সময় সংবাদকর্মীদের সামনে ঘটে যাওয়া নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন সাংবাদিকরা। কিছু ছাত্র তারা বিভিন্ন কনস্ট্রাকশনের ওই যে ফেন্সিং করে টিন দিয়ে এগুলো খুলে নিয়ে এসে ঢাল বানিয়ে তারা যুদ্ধ করছে 15 থেকে 20 জন 100 পুলিশের বিরুদ্ধে। আমাদের সামনে এক পাশ থেকে গুলি খেয়েছে, আর এক পাশে পড়ে রয়েছে। এইভাবে দেখে দেখে যে ট্রমা, সে ট্রমা সারানোর জায়গা পায়নি। অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেন, অভ্যুত্থানের বিপক্ষে থাকা কিছু সাংবাদিক এখনও তাদের অবস্থান পরিবর্তন করেননি। এদিকে এনসিপি নেতা সার্জিস আলম অভিযোগ করেন, জেলা পর্যায়ে প্রেস ক্লাব দখলের চেষ্টা করছেন ক্ষমতাসীন দলের সংসদ সদস্যরা। প্রতিদিন যাত্রাবাড়িতে, রামপুরাতে, নাহিদকে যারা ফলো করছেন, লিডারদেরকে যারা ফলো করছেন, যারা কাদেরের থেকে স্লিপ এনে আমাদেরকে দিচ্ছেন, চিন্তাই করা যায় না। মানে কি অবিশ্বাস্য সাহস আমাদের সবার মধ্যে ভর করেছিল। স্থানীয় প্রেস ক্লাবগুলো, সেই প্রেস ক্লাবগুলো জেলা পর্যায়ে ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দ দখল করার অপচেষ্টা চালাচ্ছে। গণতন্ত্র সংকুচিত হয়ে আসছে এমন অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, বাস ভাঙচুরের দায়ে মামলা করে গণতান্ত্রিক আন্দোলনকে দমনের একটি ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। বলা হচ্ছে বাস ভাঙচুর আমরা আগের মতো চাই না, রাস্তায় বসে বিক্ষোভ আমরা চাই না। তো রাস্তায় বসে বিক্ষোভ কিন্তু এটা একটা বৈধ গণতান্ত্রিক আন্দোলনের পদ্ধতি। তো কালকে যখন আমি রাস্তায় নামবো প্ল্যাকার্ড হাতে নিয়ে, তখন বলা হবে যে আমি বাস ভাঙচুরের জন্য নামছি এবং আমাকে কিন্তু গ্রেফতার করা হবে, মামলা দেওয়া হবে। এই ন্যারেটিভ সরকারের জায়গা থেকে তৈরি করা হচ্ছে। প্রকাশ্যে ও গোপনে সংবাদকর্মীদের সহযোগিতা ছিল বলেই জুলাই অভ্যুত্থান সফল হয়েছে, এমন কৃতজ্ঞতাও জানান এনসিপি আহ্বায়ক। হয়তো আর অনেক কিছু করা উচিত ছিল, সেটা করতে পারি নাই। শেখর আজাদ, এটিএন নিউজ, ঢাকা।